আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার ক্ষত এখনো টাটকা রাজ্যবাসীর মনে। আর এই আবহেই ফের গণধর্ষণের অভিযোগ রাজ্যে। এবার কসবায় আইন কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শিক্ষাঙ্গনের মধ্যে গণধর্ষণের অভিযোগ ওঠায় রাজ্যে নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ইস্যুতে সুর চড়ালেন কাদম্বিনীর বাবা। তিনি জানালেন, সরকার এদের প্রশ্রয় দিয়ে ঘটনাগুলো ঘটাচ্ছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে হবে। পেলে হবে না, ভয় যেখানে করতে হবে, আন্দোলন ঠিক মতন করতে হবে এবং এর প্রতিবাদ করতে হবে, এর কঠোর প্রতিবাদ করতে হবে। যতই ভয় আসুক, যতই বিপদ আসুক, কঠোর থেকে কঠোর প্রতিবাদ করলে এটা বন্ধ হবে। সরকার এদের প্রশ্রয় দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বারবার এই ঘটনা ঘটবে কেন, এটাই আমাদের কোশ্চেন। এবং যারা ঘটাচ্ছে, তিনজন যেহেতু ধরা পড়েছে, তাদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি করছি। ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের সঙ্গে শাসক দলের ছাত্র সংগঠনের যোগ সামনে এসেছে। এই নিয়ে সরব হন কাদম্বিনীর বাবা। তার দাবি, এদের এই ধরনের আচরণের জেরে রাজ্যে নারী শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে। বলতে গেলে নিজেদের পরিবারের লোককেই এরা ধর্ষণ করেছে, কারণ ওরাও কলেজের একটা অংশ, এরাও কলেজের একটা অংশ, ছাত্রীরাও কলেজের একটা অংশ। এরা এইভাবেই নিজেদের মধ্যে যদি এরকম করে, অত্যাচার করে, তাহলে মানুষকে তো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে যে সুনাম, সেটা তো নষ্ট হবেই। এবং মেয়েদের যে শিক্ষার যে উন্নতি যেটুকু হয়েছিল, সেটুকু তারও অনেক ক্ষতি হবে। পাশাপাশি এই ইস্যুতে রাজ্য সরকারকে একহাত নেন কাদম্বিনীর বাবা। তার অভিযোগ, শুধু সরকারি প্রতিষ্ঠান নয়, রাজ্যের কোথাও মানুষের নিরাপত্তা নেই। প্রশাসন বিষয়গুলি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মানুষ প্রতিবাদ করে প্রশাসনের এই প্রবণতা বন্ধ করবে। নিরাপত্তা নেই, শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান না, কোনো জায়গায় কি নিরাপত্তা আছে? কোনো জায়গায় নিরাপত্তা নেই। সেটা মানুষকেই বুঝে নিতে হবে। মানুষ বুঝে নিক, আমি সেটাই চাই। তো সঠিক ব্যবস্থা নিচ্ছে না, প্রশাসন সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করছে। এই প্রবণতাটা সরকারকে বন্ধ করতে হবে, প্রশাসনকে। এবং মানুষ প্রতিবাদ করে সরকারকে বন্ধ করতে বাধ্য করবে, তাহলে এই সমস্ত ঘটনা আর ঘটবে না। তার দাবি, কাদম্বিনী যদি ন্যায় বিচার পেত, তাহলে এই ধরনের ঘটনা কখনোই ঘটত না। অবশ্যই তাদের যত, আমার মেয়ে যদি বিচার পেত, অবশ্যই এই সমস্ত ঘটনা আস্তে আস্তে কমতো, কখনোই বাড়তো না। তাহলে কঠোর শাস্তি পেলে, স্বাভাবিক একটা খারাপ কাজ করতে গেলে মানুষ তখন ভয় পাবেই। পাশাপাশি কটাক্ষের সুরে তিনি বলেন, প্রশাসনের যে প্রশাসন আছে, তারা আরও বেশি ব্যর্থ। তো বটেই, প্রশাসনের সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যে প্রশাসনের যে প্রশাসন, তারা আরও বেশি ব্যর্থ। আর এই সমস্ত খবর সমস্ত কিছু আগে থেকে থাকে, সমস্ত প্ল্যান প্রোগ্রাম করেই হয়, হরদুম করে ওটা হয় না। কিন্তু প্রশাসন জানতে পারে না, জানতে পারে হয়তো চুপ করে থাকে, কিছু বলে না। সেই সঙ্গে এই ইস্যুতে জোরালো আন্দোলন গড়ে তোলার ডাক দেন তিনি। জনগণ দেখুক, জনগণ গর্জে উঠুক, আবার প্রতিবাদে থাকুক সবাই, তাহলেই সমস্ত ঘটনা কম। পরবর্তীকালে যদি সুযোগ হয় নিশ্চয়ই করব। এরকম একটা পরিস্থিতি, মেয়েটার জীবনটা তো আজকে 5 জনের সামনে ওর আসার লজ্জাজনক ব্যাপার হয়ে গেছে। সেটা নিশ্চয়ই আমরা তাকে প্রশ্রয় দেওয়া, তাদের সঙ্গে আমরা আছি। অন্যদিকে আরজিকর কাণ্ডে ন্যায় বিচার পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল তার গলায়। তার দাবি, আমরা বিচার ছিনিয়ে আনব। হবে, বিচার হবে। আমরা জোর করে বিচার ছিনিয়ে আনবো, এটা আমরা প্রথম থেকে বলে আসছি। যেভাবে হোক বিচার ছিনিয়ে আনবই। আমাদের ব্যাপারে তো দুদিকেই প্রশাসনিক ব্যাপার ব্যর্থ। আমাদের লড়াইটা রাজ্য সরকারের সঙ্গে নয়, কেন্দ্র সরকারের সঙ্গে আমাদের লড়াই করতে হচ্ছে। এটা আমাদের খুবই দুঃখজনক বিষয়। কোন দেশে আমরা বাস করি, সত্যি আমাদের লজ্জা লাগে। একই সুর শোনা গেল কাদম্বিনীর মায়ের গলায়। তার অভিযোগ, আমাদের ক্ষেত্রেও কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করলে অপরাধীদের ধরতে পারত, কিন্তু প্রশাসন সেই চেষ্টাই করেনি। অপরাধী যারা, তাদের ধামাচাপা দিয়েই তদন্তের আওতায় আনা হয়নি এখনো। এখানে তো তাও 3 জন যারা অপরাধী ধারা ধরা পড়েছে। আমাদেরও চেষ্টা করলে, কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করলে সেই সকালেই ধরতে পারত, কিন্তু পুলিশ বা প্রশাসন বা স্বাস্থ্যমন্ত্রী কেউই সেই চেষ্টাটাই করেনি। যেন অপরাধীদের লোকাতেই চাইছিল প্রথম থেকে, তাই লোকানোই হয়েছে। আমরাও চেষ্টা করে যাচ্ছি যেন প্রকৃত অপরাধীরা ধরা পড়ে, সেই লড়াইটা চালিয়ে যাচ্ছি। ঘটনা, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে গণধর্ষণের মতো ঘটনা ফের ঘটে গেল, আর যা নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তা নিয়ে। কাদম্বিনীর বাবা মা এতদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন কাদম্বিনীর বিচারের জন্য, এখনও বিচার পাননি। কাদম্বিনীর বাবা মা বলছেন, যদি কাদম্বিনী আজকে বিচার পেত, তাহলে যারা এসব খারাপ কাজের সঙ্গে যুক্ত বা যাদের এই ধরনের বিকৃত মানসিকতা, তারা কোথাও গিয়ে হলেও
ভয় পেত এই কাজ করার আগে। কিন্তু যেহেতু কাদম্বিনী এখনও বিচার পায়নি, এখনও পর্যন্ত কাদম্বিনী বিচার পাচ্ছে না, আর তার জন্যই হয়তো এই ধরনের বিকৃত যাদের মানসিকতা বা যারা এই ধরনের খারাপ কাজ করছে তাদের সাহস দিনের পর দিন বেড়ে চলেছে। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। তারপর 10 মাস পেরিয়ে গেলেও রাজ্যের পরিস্থিতিতে যে কোনো পরিবর্তন আসেনি, কসবার এই ঘটনা তারই প্রমাণ, বলছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে রেশমি দাস ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।